এইভাবে চিকেনের রেসিপি বানিয়ে খান, দেখুন খুব ভালো লাগবে। এটি কড়াই নিয়ে নিন, তার মধ্যে কিছুটা গরম তেল দিয়ে দিন আর কিছুটা চিকেন নিয়ে নিন। চিকেনগুলিকে গরম তেলের মধ্যে ছেড়ে দিন এবং 70% মধ্যে ভাজা ভাজা হয়ে গেলে চিকেনটিকে তুলে নিন এবং অপর দিকে যে তেলটি গরম ছিল তার মধ্যে কিছুটা গোটা জিরে দিয়ে দিন, কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিন এবং ভাজতে থাকুন। ভাজা হয়ে গেলে 2-3টের মতো পেঁয়াজ নিয়ে নিন, ছোটো ছোটো করে কুচিয়ে নিন। এই কুচানো পেঁয়াজগুলোকে দিয়ে দিন এবং অপর দিকে যে চিকেনটিকে ভাজা ভাজা হয়েছিল তার মধ্যে 50 গ্রামের মতো টক দই দিয়ে দিন, 1 চামচের মতো কাশ্মীরি মির্চির গুঁড়ো, 1 চামচের মতো গোলমরিচের গুঁড়ো এবং 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে আর প্রয়োজন মতো লবণ দিয়ে ম্যারিনেশন করে নিন। ম্যারিনেশন হয়ে গেলে এটিকে সাইডে রেখে দিন। অপরদিকে যে পেঁয়াজটি ভাজা ভাজা হচ্ছিলো তার মধ্যে 2 চামচের মতো আদা রসুনের বাটা, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে এটিকে কষাতে থাকুন এবং কিছুটা টমেটো এর মধ্যে দিয়ে দিন। কষানো হয়ে গেলে ওই যে চিকেনটি আগে থেকে ম্যারিনেশন করতে দিয়েছিলেন সেটিকে এর মধ্যে দিয়ে দিন এবং কষাতে থাকুন। এর মধ্যে কতগুলো আলুও দিতে পারেন, আলু দিয়ে দিলে আলু দিলে খেতেও খুব ভালো লাগে। এই মাংসটিকে ভালো করে কষিয়ে নিন এবং ঢাকনা দিয়ে দিন এবং মাঝে মাঝে ঢাকনা খুলে কষাতে থাকুন। এইভাবে 10-15 মিনিট কষিয়ে নিন। 10-15 মিনিট কষানো হয়ে গেলে দেখুন মাংস প্রায় রেডি হয়ে যাবে। এভাবে ভাত বা রুটির সাথে বানিয়ে খান, দেখুন ভালো লাগবে। এরকম রেসিপি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।